ফিরতি খেলায়ও হামজাদের সঙ্গী হলো ব্যর্থতা। ঘরের মাঠে ৩-৪ গোলে হারের পর হংকংয়ের মাটিতে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। এদিন একাদশে হামজার সাথে সমিত জায়ান ফিরলেও জায়গা হয়নি ফাহামিদুল জামালের। তারিক কাজের এক ভুলেই কপাল পড়ল লাল সবুজের প্রতিনিধিদের। হংকংয়ের কাইতাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে সতর্কভাবেই শুরু করে দুই দল। প্রথম দিকে বল দখলের লড়াই চলে মাঝ মাঠে, তবে কোনো দলই গোলের সুযোগ তৈরি করতে পারেনি। কিন্তু ম্যাচের গতিপথ পাল্টে যায় ৩৬তম মিনিটে। বাঁ দিক দিয়ে গড়া হংকংয়ের এক আক্রমণ ঠেকাতে গিয়ে ডি বক্সের ভেতর ফার্নান্ডোকে ফাউল করেন তারিক কাজী। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন এবং তারিককে দেখান হলুদ কার্ড। স্পট কিক থেকে ম্যাথিউ ওরের নিখুঁত শটে এগিয়ে যায় হংকং। গোলের পর আক্রমণের ধার আরও বাড়ায় স্বাগতিকরা, বিপরীতে কিছুটা ছন্দ হারায় বাংলাদেশ। প্রথমার্ধের শেষ মুহূর্তে বাংলাদেশ একটি সুযোগ পেলেও তা হেলায় হারান শেখ মোরসালিন। এতে পিছিয়ে থেকেই বিরতিতে যায় হামজা সমিতরা। বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে স্বাগতিকরা। ম্যাচের ৪৯তম মিনিটে ডান পাশ থেকে দারুণ দৌড়ে হংকংয়ের বক্সে ঢুকে ভালো সুযোগ তৈরি করেছিলেন সাদউদ্দিন। তবে হংকং গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে বল নেন নিজের নিয়ন্ত্রণে। এরপর বদলি হয়ে জামাল ও ফাহমিদুল মাঠে নামলে বাংলাদেশের খেলার গতি বাড়ে। ৬৭ ও ৬৯ মিনিটে পরপর দুটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ, তবে দুবারই স্বাগতিকদের বাঁচিয়ে দিয়েছেন তাদের গোলরক্ষক। ৭৩ মিনিটে সাদউদ্দিনের ক্রসে পা লাগাতে ব্যর্থ হন ফাহামিদুল, না হয় তখনই সমতায় ফিরতে পারত বাংলাদেশ। খেলার ৭৫তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় হংকং। ম্যাচে নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার অলিভার গারবিক। ৮৩ মিনিটে বাংলাদেশ ম্যাচে সমতা ফেরায়। বাঁ পাশ থেকে ফাইমের দারুণ ক্রসে হেড করেন ফাহামিদুল, বল নামিয়ে দেন হংকংয়ের বক্সে। সেখান থেকে রাকিব শট নিলে তার জালে জড়িয়ে যায়। তবে বাকি সময় বাংলাদেশ দল আর কোনো গোলের সুযোগ তৈরি করতে না পারলে ১-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। এই ড্রয়ে এশিয়ান কাপে খেলার স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। এত ব্যর্থতার পরও কোচ হাভিয়ের ক্যাবরেরা কি বাংলাদেশের দায়িত্বে টিকে থাকবেন, তাই এখন দেখার বিষয়।